রাজ্যের পশুপালকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হয়েছে অ্যানিম্যাল ইন্স্যুরেন্স বা পশু বীমা প্রকল্প। এই প্রকল্পের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই প্রায় 16,000 গবাদি পশুকে বীমার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দাবি, এই উদ্যোগ পশুপালকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো জানান, বীমাকৃত পশুর মৃত্যুর ঘটনায় 145 জন পশুপালক ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ইতিমধ্যেই 27,50,000 টাকা বীমা সুবিধা হিসেবে প্রদান করা হয়েছে। আগামী দিনে আরো বেশি সংখ্যক পশুপালককে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। এটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য গেল বছর 11টা ডিসপেন্সারি আমরা তৈরি করেছি নতুনভাবে, 26টা সাব সেন্টার আমরা তৈরি করেছি, 3টা ভেটেরিনারি হসপিটাল আমরা বানিয়েছি, 4টা ভেটেরিনারি মেডিকেল স্টোর আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত ফ্রি মেডিসিন আমরা দিই সেগুলি যেন ওয়েল কন্ডিশনে স্টোর করতে পারে, প্রিজার্ভ করতে পারে, তার জন্য আমরা 4টা ভেটেরিনারি মেডিসিন স্টোর আমরা নির্মাণ করেছি। আমাদের আর.কে. নগর কলেজ যেটা রয়েছে সেটার উপর ভার্টিক্যাল এক্সটেনশন হয়েছে, প্রায় 15 কোটি টাকা আমরা পেয়েছি আন্ডার এনএসসি স্কিমে, এবং সেটাও কিন্তু কাজ কমপ্লিটের পথে। আমাদের ডিপার্টমেন্টের ম্যান পাওয়ার ইনক্রিজ করার জন্য, কারণ আমাদের এই সমস্ত কাজগুলিকে মনিটর করার জন্য ম্যান পাওয়ার দরকার, তার জন্যে 66 জন ডক্টর আমরা ইতিমধ্যে নিয়োগ করেছি। তাদেরকে অলরেডি বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে তারা কাজ শুরু করেছে, তাদের মাধ্যমে আমরা সার্ভিস পাচ্ছি। তার সাথে সাথে যেদিন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি নতুন ডাক্তারদের, তার ঠিক পরের দিন আমরা ফাইল ইনিশিয়েট করেছি আরও 110 জন নতুন ডক্টর নিয়োগ করার জন্য, ভেটেরিনারি ডক্টর, এবং ইতিমধ্যে ক্যাবিনেট পাস হয়ে টিপিএসসিতে আমরা পাঠিয়ে দিয়েছি। টিপিএসসি ভেরি শর্টলি তারা এক্সামের ডেট দিয়ে দেবে, এবং টিপিএসসির চেয়ারম্যানকেও আমরা বারবার চিঠি লিখছি, কথা বলছি। পশুপালকদের আর্থিক নিরাপত্তায় নতুন দিশা দেখাচ্ছে এই প্রকল্প। আগামী দিনে আরো কত পশুপালক এই সুবিধার আওতায় আসবেন, এখন সেই দিকেই নজর।